হাই এভরিওয়ান। তো এর আগের মিনি ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে চিকেন ভর্তার রেসিপি নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি। তো চলে এসেছি অ্যাটলিস্ট। তো চিকেন ভর্তা করার জন্য আমাদের লাগছে চিকেন অফকোর্স, তার সঙ্গে বাটার আর আমুলের এই ফ্রেশ ক্রিমটা দারুণ। আর তার সাথে আমি পেঁয়াজ, টমেটো আর রসুন দুরকমভাবে কুচিয়ে নিয়েছি। একটা একটু আস্তে আস্তে রেখেছি আর একটা একটু কুচি কুচি করেছি, আর তার সঙ্গে আদা কুচিও লাগছে। আর সবার প্রথমে আমাকে একটু জল গরম করতে হবে কড়াইয়ে, আর তার মধ্যে চিকেনগুলো দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আর যখন চিকেন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে ভাববে এটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে রাখলে সেদ্ধ হতে 5 থেকে 10 মিনিট লাগে, তার বেশি না। তারপরে আমাদের চিকেনগুলোকে এরকম ছিঁড়ে ছিঁড়ে রাখতে হবে। এরপরে কড়াইয়ে একটু সাদা তেল আর চাইলে একটু বাটারও দেওয়া যেতে পারে গরম করে, তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর সেখানে একটু কুচি করা পেঁয়াজ দিয়ে নিতে হবে, সেটাকে একটু নাড়াচাড়া করে তারপর আমি তাতে একে একে টমেটো কুচি, রসুন যেটা একটু আস্তে আস্তে কেটে রেখেছিলাম, তার সঙ্গে আদা কুচি ভালো করে দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। এবার আমি এতে কাজুগুলো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব ভালো করে। এরপর এখান থেকে আমি তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো ফেলে দেব। ফেলে দিয়ে আমি এই মশলাটাকে পুরো একটু পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। দেখো আমার পেস্ট রেডি অলরেডি। এবার আমি কড়াইয়ে আবার একটু তেল গরম করে নিচ্ছি আর তাতে সেই কুচি করা রসুনগুলো দিয়ে নিচ্ছি। এটা একটা খুব সুন্দর ফ্লেভার দেয়। তারপর আমি যেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। আর চিকেনের যে সেদ্ধ করার পর যে জলটা, সেই স্টকটা কিন্তু ফেলবে না, এটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে। তারপর আমি এতে দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এতে দিয়ে নেব জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। তোমরা কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারো, আমি একটু ঝালটা কম খাই তাই কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি। তোমরা চাইলে নর্মাল রেড চিলি পাউডারে ইউজ করতে পারো। তারপর একটু নাড়িয়ে তাতে গরম মশলা আর একটু মিট মশলা দিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম মশলাটাকে। এরপর আমি এতে একটু সামান্য নুন, মানে টেস্ট ওয়াইজ নুন দেবে, আগের দিয়েই বেশি নুন দেবে না, আর একটু চিনি জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে নিতে হবে। আর তারপর এতে একটু টক দই দিয়ে নাড়াচাড়া করে তাতে আমরা কুচি করা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে, একসঙ্গে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। এটা হতে থাকুক ততক্ষণ তোমাদের বলে দিই, এটা কিন্তু নান, বাটার নানের সাথে দারুণ লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো। নর্মাল রুটি পরোটার সাথেও ভালো লাগে, কিন্তু এটা সব থেকে ভালো যায় বাটার নানের সাথে। অসাধারণ খেতে লাগে, একটু গামাখা গামাখা হয়। এরপর আমি এটাতে একটু বাটার দিয়ে নেব, আর বাটার দেওয়ার পর এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা বাটার নিজেদের ইচ্ছে মতো দেবে, যতটা তোমাদের প্রয়োজন ততটা। এবার আমি এখানে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে নেব। জল দিয়ে অলরেডি একবার ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো জল দেবে, মানে খুব বেশি জল ভালো লাগবে না, কিন্তু যদি মনে হয় যে না একটু ঝোল ঝোল রাখবে তাহলে একটু জল দিতে পারো। যেমন আমি একটু বেশি করেই জল দিয়েছি, আর কিছুক্ষণ পর না এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা টেনে আসে। তো দেখো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর নামানোর আগে সবার শেষে একটুখানি বাটার দিয়ে নামিয়ে নেবে, ব্যাস তারপর ডিনারটা জমে যাবে।